অনেক পুরনো দিনের কথা। একটি রাজ্যে অনেক শক্তিশালী একটি রাজা ছিল, আর ওই রাজার ভালো কাজের জন্য রাজ্যের সমস্ত মানুষ রাজাকে অনেক সম্মান করত। কিন্তু রাজার ছেলে সবসময় একটি চিন্তার মধ্যে থাকত যে ছেলেটিকে আগামী কয়েক বছর পর ওই রাজ্যের রাজা হতে হবে এবং রাজ্যকে পরিচালনা করতে হবে। আর আশ্চর্যের কথা হলো, রাজকুমারের চিন্তাটাও ছিল রাজা হওয়া নিয়ে। রাজকুমার মনে মনে চিন্তা করত, আমি ছোটবেলা থেকেই সমস্ত রকমের সুখ সুবিধার সঙ্গে বড় হয়েছি, আমি তো নিজের মতো করে আনন্দের সঙ্গে জীবন কাটাচ্ছি। আমি আমার বাবার মতো কিভাবে এই রাজ্য পরিচালনা করব? যদি আমাকেও আমার বাবার মতো দায়িত্ব নিয়ে রাজ্য চালাতে হয়, তাহলে আমার যোগ্যতাকে আরও বেশি বাড়ানো দরকার। রাজকুমার এই কথাটা খুব ভালোভাবে বোঝার পরেও কোনো কিছুই করতে পারছিল না। সবসময় কেবল রাজকুমার চিন্তা করত যে আমি এই রাজ্যে থেকে সঠিকভাবে রাজ্য চালানোর কৌশল শিখতে পারছি না, আর যদি আমি রাজ্যের বাইরে অন্য কোথাও কৌশল শেখার জন্য যাই, তাহলে মানুষ আমার সম্পর্কে কি বলবে? যে এইরকম একটি যোগ্য রাজার ছেলে কোনো কিছুই জানে না, যাকে অন্য রাজ্যে যেতে হচ্ছে কৌশল শেখার জন্য। এরপরে রাজকুমার ছোট্ট একটি গ্রামে থাকা একটি গুরুজির সম্পর্কে শোনে, যে গুরুজি অল্প কিছু শিষ্যদেরকে রাজ্য পরিচালনা করার কৌশল শেখান, আর এই গুরুজিকে সবাই অনেক জ্ঞানী বলতো। এরপরে রাজকুমার চিন্তা করে, এইরকম একটি ছোট্ট গ্রামে আমাকে কেউ চিনতে পারবে না, আর তাই আমার মনে হয় ওই গুরুজির কাছে আমার যাওয়া দরকার, আর ওনার কাছে থেকেই আমার কৌশল শেখা দরকার। আর সবশেষে সাহস করে ওই রাজকুমার গুরুজির কাছে গিয়ে বলে, গুরুজি, আমি সবসময় অনেক বেশি চিন্তার মধ্যে থাকি, আমি আমার মনকে নিয়ন্ত্রণ করা শিখতে চাই। আমার মনের মধ্যে অনেক রকমের ফালতু চিন্তা চলতে থাকে, আর এই কারণে আমি কোনো কিছুর উপরেই মনোযোগ দিতে পারি না। তাই আপনি কি আমাকে শেখাবেন কিভাবে আমার মনকে নিয়ন্ত্রণ করব? এরপরে গুরুজি রাজকুমারকে বলে, আমি তোমার সমস্যার সমাধানটা জানি, কিন্তু ওই সমাধানটা জানার জন্য তুমি কি তার মূল্য দিতে পারবে? এরপরে রাজকুমার একটু অহংকারের সঙ্গে বলে, আপনি এই বিষয়ে একদমই চিন্তা করবেন না, আমি হলাম একটি রাজকুমার, আমার কাছে অর্থের কোনো কমতি নেই, আপনি যে মূল্য চাইবেন আমি সেটাই দিতে রাজি। এরপরে গুরুজি বলে যে, না, তুমি ভুল বুঝেছ, তোমাকে কোনো অর্থ দিতে হবে না, বরং আমি তোমাকে কিছু কাজ করতে বলবো, তোমাকে কেবল ওই কাজগুলো কোনো রকমের প্রশ্ন না করে করতে হবে। এরপরে রাজকুমার বলে, আমি আপনার শিষ্য হতে চাই, আর এর জন্য আপনি আমাকে যা বলবেন আমি সেটাই করতে রাজি আছি। এরপরে গুরুজি বলে, ঠিক আছে, কিন্তু মনে রেখো, একবার আমার শিষ্য হয়ে যাবার পরে তুমি আর কাজ করতে মানা করতে পারবে না। এরপরে ওই রাজকুমার গুরুজিকে কথা দেয় যে আমি কোনো কাজ করতে মানা করব না। এরপরে গুরুজি প্রথম কাজটা বলে, গুরুজি বলে, তুমি এই শহর পার করে দক্ষিণ দিকে যাবে, সেখানে তুমি শুকনো কালো মাটি পাবে, আর ওই মাটি থেকে গর্ত করে তুমি অল্প কিছু মাটি নিয়ে আসবে। যে রাজকুমার আজ পর্যন্ত রথ ছাড়া কখনো বাড়ির বাইরে যায়নি, যার একটি আদেশে সমস্ত চাকর দৌড়ানো শুরু করে, তাকে যখন গুরুজি একা যেতে বলে, এটা শুনে রাজকুমার একটু অবাক হয়ে যায়। আর এরপরে রাজকুমার বলে, গুরুজি, এই কাজের জন্য আমি কি আমার চাকরদেরকে পাঠাতে পারি? তখন গুরুজি বলে যে, না, যদি তুমি আমার কাছে থেকে শিক্ষা অর্জন করতে চাও, তাহলে তোমাকে আমার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপরে গুরুজি বলে, তুমি এখন যাও আর ওই কালো মাটি নিয়ে এসো, আর হ্যাঁ, তোমাকে পায়ে হেঁটে যেতে হবে। এরপরে রাজকুমার নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও ওই মাটি নেবার জন্য বেরিয়ে পড়ে। যখন রাজকুমার ওই শহরের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন রাজকুমারের মনে অনেক রকমের চিন্তা আসছিল। রাজকুমার ভাবছিল যে আমার পোশাক দেখে নিশ্চয়ই সবাই আমাকে চিনতে পেরেছে, সবাই হয়তো আমাকে দেখছে, আর আমার পিছনে হয়তো আমাকে নিয়ে সমালোচনা করছে যে রাজকুমারের কি হয়েছে, রাজকুমারের সঙ্গে রাজার কোনো ঝগড়া হয়নি তো, রাজকুমার আজ কেন পায়ে হেঁটে যাচ্ছে? একটি রাজকুমারের জন্য এই সব কিছু মানায় না। এই সমস্ত কথা চিন্তা করতে করতে রাজকুমার লজ্জায় মাথা নিচু করে নেয়, আর ধীরে ধীরে শহর পার করে সেই জায়গাতে পৌঁছে যায় যে জায়গার খোঁজ ওই গুরুজি দিয়েছিলেন। এরপরে ওই রাজকুমার দ্রুত কিছুটা মাটি সেখান থেকে তুলে নেয়, আর ওই মাটি একটু ভিজে ছিল, কিন্তু রাজকুমার কোনো খেয়াল করেনি, কারণ তখন রাজকুমারের মনে নানান রকমের চিন্তা চলছিল। আর ওই ভিজে মাটির কারণে রাজকুমারের সমস্ত পোশাক নোংরা হয়ে যায়। রাজকুমার নিজেকে এমন অবস্থায় দেখে আরও বেশি মন খারাপ হয়ে যায়। আর এরপরে রাজকুমার দ্রুত ওই গুরুজির কাছে ফিরে আসে। গুরুজি রাজকুমারের অবস্থাটা দেখতে পায়, কিন্তু শান্ত থেকে গুরুজি রাজকুমারকে বলে, এখন তুমি এই মাটিটা নিয়ে শহরের অন্যদিকে একটি কুমোরের বাড়িতে যাবে, আর সেখানে গিয়ে তুমি নিজের হাতে একটি পাত্র তৈরি করে আনবে। এরপরে রাজকুমার নিজের ইচ্ছের বিরুদ্ধে পুনরায় শহরের দিকে যাওয়া শুরু করে। আর রাজকুমার মনে মনে ভাবে, রাজকুমারকে দিয়ে কেউ কি এমন কাজ করায়? মানুষ আমার সম্পর্কে কি চিন্তা করছে? যদি আমার বাবা এটা জানতে পারে তাহলে কি হবে? আমি কেন এই সমস্ত ফালতু চক্করে পড়ে যাই? এই সব কিছু চিন্তা করতে করতে রাজকুমার ওই কুমোরের কাছে পৌঁছে যায়। আর সেখানে মাত্র 3 দিনে রাজকুমার পাত্র তৈরি করা শিখে নেয়।
আর প্রথমবার রাজকুমার নিজের হাতে করে একটি পাত্র তৈরি করে, আর নিজের হাতের তৈরি পাত্র দেখে রাজকুমার মনে মনে অনেক খুশি হয়। এরপরে সেই পাত্রটি নিয়ে গুরুজির কাছে ফিরে আসে। আর যখন রাজকুমার মাটির পাত্রটা গুরুজিকে দেখায়, তখন গুরুজি বলে, তুমি এখন নিশ্চয়ই ভালো অনুভব করছো, কারণ এটা হলো তোমার অহংকারের পাত্র। রাজকুমার গুরুজির কথাটা বুঝতে পারেনি। এরপরে গুরুজি বলে, ঠিক আছে, এবার তুমি শেষ একটা কাজ করো, তাহলেই আমি তোমাকে তোমার সমস্যার সমাধানটা বলে দেব। তুমি পুনরায় একবার ওই বাজারে যাও, আর আশেপাশের মানুষদেরকে জিজ্ঞেস করো তারা কি তোমাকে কিছুক্ষণ আগে দেখেছে, আর যদি কেউ দেখে থাকে তাহলে তারা তোমার সম্পর্কে কি চিন্তা করেছে। এরপরে রাজকুমার বাজারে গিয়ে প্রথম দোকানে জিজ্ঞেস করে, আমি সকালে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, তুমি কি আমাকে দেখেছিলে? তখন ওই দোকানদার বলে যে হ্যাঁ, আমি আপনাকে দেখেছিলাম, কিন্তু তখন আমার কাছে চিন্তা করার মতো সময় ছিল না, কারণ সকালের সময় আমি অনেক বেশি ব্যস্ত থাকি, আর তখন অনেক বেশি গ্রাহকও আসে। একইভাবে রাজকুমার যখন আরও কিছু মানুষকে জিজ্ঞেস করে, তখন রাজকুমার জানতে পারে বেশিরভাগ মানুষই রাজকুমারকে দেখেনি, আর যে মানুষগুলো রাজকুমারকে দেখেছে তারা রাজকুমারের জন্য বেশি কিছু চিন্তা করেনি। সবশেষে রাজকুমার ওই কুমোরের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে দেখে কি চিন্তা করেছ? কুমোর বলে, আপনাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম আপনি কোনো ধনী পরিবারের ছেলে, কিন্তু এর থেকে বেশি আমি আর কোনো কিছুই চিন্তা করিনি। সমস্ত মানুষের কথা শুনে রাজকুমারের মনে হয় কেউ যেন তার মনের ভিতর থেকে একটি বোঝা নামিয়ে দিয়েছে। এরপরে রাজকুমার দ্রুত গুরুজির কাছে ফিরে আসে, আর সমস্ত কথা গুরুজিকে বলার পরে গুরুজিকে বলে, গুরুজি, আজ আমি অনেক খুশিতে আছি। আজ আমার এমন মনে হচ্ছে এতদিন পর্যন্ত আমি কোনো একটি খাঁচাতে বন্দি ছিলাম, আর এখন আমি স্বাধীন হয়ে গেছি। এরপরে গুরুজি বলেন, তোমার মধ্যে শিক্ষা গ্রহণ করার এবং একটি ভালো রাজা হবার সমস্ত গুণ আছে, কিন্তু তুমি অতিরিক্ত চিন্তার কারণে নিজের সময় এবং ক্ষমতা দুটোই নষ্ট করছো। আমি এখন তোমাকে 3টি লেসন বলবো, যা তুমি আজ তোমার এই অভিজ্ঞতা থেকে শিখেছো, আর এই 3টি লেসনকে সবসময় মনে রাখবে। যার মধ্যে প্রথম লেসন হলো, আমরা নিজে আমাদের দুর্বলতাগুলোকে যতটা কাছে থেকে দেখি ততটা কাছে থেকে আর কেউ দেখতে পায় না। আমরা আমাদের দুর্বলতার সবথেকে বড় সমালোচক, আর বারবার আমরা আমাদের দুর্বলতার কথা চিন্তা করে আমাদের দুর্বলতা ও ভুলগুলোকে আমাদের ব্রেনে অনেক বড় তৈরি করে নিই। এর ফলে আমরা নিজেকে সীমিত করে ফেলি, আর নতুন কোনো সুযোগ তখন আমরা আর দেখতে পাই না। আর এই কারণেই পুরনো কোনো ভুল অথবা চিন্তাতে আটকে না থেকে সেগুলোকে জীবনের একটি শিক্ষা হিসাবে নিয়ে জীবনে এগিয়ে যাওয়া দরকার, কারণ আমাদের জীবন তখনই সফল হবে যখন আমরা এই চিন্তার খাঁচা থেকে বার হয়ে নতুন রাস্তায় যাবার সাহস দেখাবো। দ্বিতীয় লেসন হলো, আমরা বেশিরভাগ সময় এটা চিন্তা করি যে অন্য মানুষগুলো আমার সম্পর্কে কি চিন্তা করছে, যদি আমি তার সামনে এই কথাটা না বলতাম, যদি আমি তখন এই কাজটা না করতাম। এই সব কিছু চিন্তা করতে করতে আমরা ওভার থিঙ্কিংয়ের মধ্যে পড়ে যাই। এমনটা নয় যে তোমার পিছনে মানুষ তোমার সমালোচনা করে না, কিন্তু যাদের কাছে সময় আছে অন্য মানুষের সমালোচনা করার, তারা নিজের জীবনে কোনো কাজ করে না, আর এই কারণেই তাদের কথাতে কোনো যায় আসে না। আসলে মানুষ যখন তোমার সম্পর্কে কথা বলে তখন সেখানে মানুষ তাদের কমতিগুলোকে তোমার সাথে তুলনা করে। যাদের কাছে নিজের জীবনকে সংশোধন করার সময় নেই তারাই কেবল অন্যের সম্পর্কে সমালোচনা করতে ব্যস্ত থাকে। তোমাকে কেবল এটা মনে রাখতে হবে, অন্যের সমালোচনাতে তোমার মূল্য কখনো কম হবে না। তাই তোমার সময় এবং এনার্জিকে বাঁচিয়ে নিজের লক্ষ্যের দিকে লাগাতে হবে, তাহলেই তুমি তোমার জীবনে সফল হতে পারবে। তাই সব সময় মনে রাখবে, তোমার জীবনটা হলো তোমারই দায়িত্ব। তৃতীয় লেসন, যখনই ওভার থিঙ্কিংয়ের মধ্যে ফেঁসে যাবে, তুমি তোমার চিন্তাগুলোকে শান্ত করতে পারবে না, তখন ওই চিন্তাগুলোর সঙ্গে লড়াই না করে নিজের মনকে কোনো একটি ক্রিয়েটিভ কাজে লাগিয়ে দিতে হবে, যেখানে তুমি সব কিছু ভুলে তোমার হাতে করে কোনো কাজ করবে। এমনটা করার ফলে কিছুক্ষণের মধ্যেই তুমি তোমার মনকে শান্ত করে নিতে পারবে, আর তোমার সম্পূর্ণ দিনটা চিন্তাতে নষ্ট হবে না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।